ডাক্তার বাবু, ভিতরে আসতে পারি? এসেই তো পড়েছেন, চলে আসেন। বলুন আপনার সমস্যা কি? সমস্যা তো অনেক ডাক্তার বাবু, কিন্তু কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। ধীরে সুস্থে যে কোনো একদিক থেকে সমস্যাগুলা বলতে শুরু করুন। কি আর বলবো ডাক্তার বাবু, জুতো না পরলে পায়ে কাদা লেগে যায়, ছাতা না নিলে মাথায় খুব রোদ লাগে, ফ্যান অন না করলে খুব গরম লাগে, আর ফ্যান অন করলে মিটারের বিলটা বেড়ে যায়, খাওয়ার পরে আর খিদা পায় না, ঘুমানোর পরে আর কিছু দেখতে পায় না, আইসক্রিম খেলে ঠান্ডা লাগে। ভীষণ সমস্যা ডাক্তার বাবু, ভীষণ সমস্যা। আপনার এসব সমস্যা মেটানোর জন্য যে ডিগ্রি পাস করতে লাগে সেই ডিগ্রি আমার কাছে নাই। যান, ভাগুন এখান থেকে। এর পরের নাম্বারে কে আছেন, চলে আসুন। ডক্টর বাবু, আমার কোমরের ব্যথা এখনো তো ছাড়লো না। আপনাকে যে মলমটা দিয়েছিলাম লাগানোর জন্য, সেটা আপনি ঠিকঠাক ভাবে লাগিয়েছেন? লাগিয়েছেন মানে ডক্টর বাবু, যেমন যেমন লাগাতে বলেছিলেন ঠিক সেরকম লাগিয়েছি, এই মাত্র লাগিয়ে আসলাম। আচ্ছা, আপনি মলমটা কোথায় লাগিয়েছিলেন? কেন, সেই খাটের নিচে? আপনিই তো বলেছিলেন যে জায়গায় ব্যথা লাগছে সেখানে মলমটা লাগাতে। এবার আপনি এখান থেকে ভাগুন, নাহলে আমি যে এখন আপনার কোথায় কোথায় মলম লাগাবো সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ভাগুন। এরপরে নেক্সট কে আছেন, বলে ফেলেন আপনার সমস্যা কি? ডক্টর বাবু, আমি না কানে খুব কম শুনতে পাই। আচ্ছা, তাহলে বলুন তো, করেঙ্গে মরেঙ্গে? কি বললেন ডক্টর বাবু? চলেঙ্গে ঘরেঙ্গে? এবার বলো তো 10। কি বললেন? 20? আপনি খালি কানে কম না, আপনি কানে অনেক বেশি শুনেন। আপনি যান, এবার ভাগে যান এখান থেকে। নেক্সট কে আছেন? এই কি ব্যাপার, আপনি আবার আসলেন? ডক্টর বাবু, আমার আরেকটা সমস্যা আছে, আমি একটু চোখে কম দেখতে পাই। বলেন তো, এখানে কি লেখা আছে? এখানে চাউমিন আর লম্বা বাস লেখা আছে। এটা আপনার চোখের প্রবলেম না, এটা আপনার শিক্ষার প্রবলেম। আগে যান, ভালো করে শিক্ষা নিয়ে আসুন, তারপরে আসবেন। এরপরে নেক্সট কে আছেন? কি হয়েছে বাবা তোমার? ডাক্তার বাবু, আমার মাড়ির দাঁতটা খুব ব্যথা করছে। তাহলে তো তোমার দাঁত তুলতে হবে। ডাক্তার বাবু, আপনি বিনা ব্যথাতে দাঁত বার করতে পারেন? না বাবা, দাঁত উঠালে দাঁত তো একটু ব্যথা করবেই, বিনা দাঁত ব্যথা করে আমি তো উঠাতে পারবো না। ডক্টর বাবু, আমি কিন্তু বিনা ব্যথাতে দাঁত বার করতে পারবো। কিভাবে বাবা, কিভাবে? দেখুন ডক্টর বাবু, আমি বিনা ব্যথায় দাঁত বের করেছি। কি সাংঘাতিক ছেলে রে বাবা। বাবা, তুমি তো খালি একটা বাচ্চা নও, তুমি একটা জিনিয়াস বাচ্চা বাবা, জিনিয়াস। তোমাকে একটা ওষুধ দিচ্ছি, দিনে 4 চামচ খাবে। চামচ কি করে খাবো ডক্টর বাবু? চামচ খেলে তো আমার গলায় আটকে যাবে। চামচ কি খাওয়া যায়? আমি তো আগেই বললাম বাবা, তুমি শুধু বাচ্চা নও, তুমি একটা জিনিয়াস বাচ্চা। কি বাচ্চা রে বাপ। যাও বাবা, ঝান্ডু বাম। আর হ্যাঁ, আপনি শুনুন, আপনার বাচ্চাকে একটু খেলাধুলা করতে দিবেন। বাচ্চা এই সময় খেলাধুলা করলে ব্রেন ঠিক থাকবে। ডক্টর বাবু, এ রোজ ফুটবল খেলে। বাহ, তাহলে তো ঠিক আছে। কতক্ষণ খেলে? এই তো যতক্ষণ পর্যন্ত মোবাইলে চার্জ থাকে। আপনারা এবার এখান থেকে যান, নাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমিই পাগল হয়ে যাব। এরপরে নেক্সট কে আছেন, আসুন। ডক্টর বাবু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার গত 1 সপ্তাহ ধরে পায়খানা হয় নাই। আপনাকে তো আমি বলেছিলাম 1 বছরের বাচ্চাগুলো যা খায় তাই খাবেন, আপনি ওইগুলা সব খাচ্ছেন তো? হ্যাঁ ডক্টর বাবু, আপনি যা বলেছিলেন আমি তো তাই খেতাম, তাই খাই। আচ্ছা, আপনি কি কি খাচ্ছিলেন বলুন তো একটু? ওই তো ডক্টর বাবু, 1 বছরের বাচ্চাগুলা যা খায়, মাটি, কাগজ, গোবরের গু, জুতোর ফিতে, ওই সবই খেতাম। কি ভয়ানক পেশেন্ট রে বাবা। আমি বলেছি কি কি খেতে, আর এ খাইছে কি কি। ওইসব খেয়েই তো আপনার পেটে গ্যাস হয়ে গেছে। কি বললেন ডক্টর বাবু, আমার পেটে গ্যাস হয়েছে? এই খবরটা তো গিন্নিকে দিতে হবে, আমাদের গ্যাস সিলিন্ডারে গ্যাস আর ভরতে লাগবে না। যাই ডক্টর বাবু যাই, আমি এই খবরটা আমার গিন্নিকে দিয়ে আসি। কি ভয়ানক রে বাবা, কি সব মানুষ। এরপরে কেউ আছেন কি? তাড়াতাড়ি আসুন, আমি এখন ক্লিনিক বন্ধ করব। ডক্টর বাবু, আমার পেটে খুব ব্যথা। তোমার পায়খানা কেমন? কি আর বলবো ডক্টর বাবু, গরিব লোকের পায়খানা আর কেমন হবে ডক্টর বাবু। ওই তো মাঝখানে একটা গর্ত দেওয়া, আর সেই গর্তের মধ্যে বাঁশ, আর চারিদিকে সিনটার বেড়া দেওয়া, আর সামনে একটা চটের বস্তা বেছানো। আরে বেশি বুঝা, আমি তোমার পায়খানার কথা বলছি। হ্যাঁ ডক্টর বাবু, আমি আমার পায়খানার কথাই বললাম, ওটা আমি নিজের হাতে ভালো করে বানিয়েছি ডক্টর বাবু। আরে গান্ডু, আমি তোর পায়খানার কথা বলছি। মানে তুমি আজকে সকালে পায়খানা কেমন করে এসেছো? ডক্টর বাবু, খুব পাতলা, খুব পাতলা। কেমন পাতলা একটু শুনি তো। একদম প্রচুর পাতলা ডক্টর বাবু, প্রচুর পাতলা, যেটা আপনি চাইলে কুলকুচি করতে পারবেন। ভাগেন, ভাগেন এখান থেকে, দৌড়ান। কত স্পিডে দৌড়াবো ডাক্তার বাবু?
আপনি ভাগবেন নাকি আমার সিকিউরিটি আপনাকে ধাক্কা দিয়ে বের করবে? ভাগতে যখন বলছেন তো ভাগেই যাচ্ছি। কি আজে বাজে লোক আসছে রে বাবা, এরকম হলে তো আমাকে ক্লিনিক বন্ধ করতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ।